দেখি আমাকে দাও। টাকা লাগছে? যাও, উঠিয়ে নিয়ে যাও। হাই 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 হাই, শরীফ শরীফ এদিকে আয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি গাড়িতে ওঠাও। স্যার, আপনি বেরোচ্ছিলেন? হ্যাঁ ডাক্তার সুমি, আপনাকে পেয়ে ভালোই হলো। আপনাকে সামনে কয়েকটা দিন একটু বেশি সময় দিতে হবে। কিন্তু স্যার, আমার তো ছুটির প্রয়োজন ছিল। আমাদের এখানে একজন নতুন পেশেন্ট এসেছে, লাং ক্যান্সার, লাস্ট স্টেজ। কয়েকটা কেমো দেওয়া হয়েছিল। সিভিয়ার পেনের কারণে একবার সে সুইসাইডও করতে চেয়েছিল। তাই ডাক্তার আনোয়ার প্যালিয়েটিভ কেয়ারের জন্য আমাদের এখানে পাঠিয়েছে। বুঝতেই তো পারছেন, বেশি দিন হয়তো বাঁচবে না। কিন্তু তার মৃত্যুটা যেন ব্যথামুক্ত সহজ হয়, সেই কেয়ারটা নিতে হবে। ইয়াং ম্যান, ছুটিটা কদিন পরে নিলে হয় না? এইটা ওই পেশেন্টের ফাইল, একটু দেখবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি মা, বলেন। মা, আমার আজকে আসতে একটু দেরি হবে। কেন উদয়, প্রাইমারি স্টেজে যদি জানা যেত তাহলে তো পসিবিলিটিটা অনেক বেশি থাকতো। কেন তুমি তোমার অসুস্থতার কথা আমাকে কেন জানালে না? কেন এমনটা করলে তুমি? তুমি তাহেরা, জি নতুন পেশেন্টটা কি এখনো ঘুমাচ্ছে? জি আপু, আপনি কি একবার দেখবেন? এখন না, আমার না কাল সারা রাত ঘুম হয়নি। আমি এখন একটু রেস্টে যাচ্ছিলাম। বুঝতে পারছি, কিন্তু আমার উপর অনেক প্রেশার যাচ্ছে আপু। আচ্ছা তাহেরা, শুনো, আমি বরং যে একবার দেখে আসি পেশেন্টটাকে, তুমি রেস্ট নিয়ে নাও। ওকে আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কতক্ষণ লাগাবি? এবার এসে দেখ কত সুন্দর ছবি এঁকেছে আমি তো। যাক, ফাইনালি শেষ। এটা আমি একটা কঙ্কালের ছবি, তুই আমার। যদি সিগারেট খাওয়া বন্ধ না করিস না, এরকম অবস্থা তো বেশি দিন বাকি নেই। এই ফাজলামি বন্ধ কর, তুই আমার সাথে ফাজলামি করবি না, খবরদার। তুই কেটে জানিস, এই যে তোরা যারা ডাক্তার, আমরা যারা শিল্পী, যারা শিল্প নিয়ে চর্চা করি, তাদের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। এটা তো আমার আমি, তুই এটাকে ধরলি কি করে? ভালোবাসি তোকে।
আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম, কত জন রে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, দেখা আমি সবশেষ ভাবছিলাম গানটার মতো আমার শেষ পরিণতি হবে, হলো না। তুই হইতে দিলি না, শেষ করে দিলি। খারাপ তুই। কি চাইছিলাম আমি? চাইছিলাম একটা বিশুদ্ধ খাঁটি ট্রাজিক ডেথ হোক আমার, হইল না। তোর কারণে তুই অনেক বেশি খারাপ। আর কোনো হাসপাতাল ছিল না, এইখানে ডাক্তারি করতে হয়। মরার জন্য পাইলাম না একটা হাসপাতাল, এখানে এসে মরতে হইতেছে। তুমি ঠান্ডা হও প্লিজ, তুমি ঠান্ডা হও প্লিজ, তুমি রেস্ট নাও, চাচ্ছিলাম। মা, বাড়তি কৌতূহল একদম দেখাবি না, চুপচাপ থাকবি। ও তো অক্সফোর্ডে পিএইচডি করে ওখানে টিচার হবে ভাবছে। কোন সাবজেক্ট ছিল? পলিমার কেমিস্ট্রি। ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। আপনি ঠিক বলছেন তো? আমি নিজে কত নিয়ে গিয়েছি। কিন্তু ময়মনসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। হে যাচাই কিছু বাড়তি ভালোর জন্যই, ঠিক যেমন ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। এবার বাড়তি কৌতূহলের পিএইচডিটাও করে ফেল। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। আসলাম বললো তুমি নাকি দুদিন ধরে কিছু খাচ্ছ না। তুমি নাকি বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ড পেয়েছো বাবা? আনসার মাই কোয়েশ্চেন প্লিজ। উদয়, তোমার মা লাস্ট মান্থে চলে গেছেন, এখন তোমার নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। মহিলাটা মরলো কি করে বাবা? হোয়াট? গ্রামের একটা সহজ সরল সাধারণ একটা নারী অস্তিত্ব, এত দুঃখ এত কষ্ট, সেটা আসে কি করে বাবা? কি নেই? সবই তো আছে। স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, স্বাস্থ্যও ভালো, তারপরও এত দুঃখ কেন? দুঃখ কেন বাবা বলতে পারো তুমি? আই নো তুমি কি বোঝাতে চাচ্ছ। ইয়েস, তোমার মায়ের সাথে আমার একটা ডিস্টেন্স ছিল,
বাট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যে রিলেশন সেটা বোঝার মতো ম্যাচুরিটি তোমার এখন হয়নি। ইজ ইট? বাবা, মানুষ একটা বাগানের গাছ না যে আলো পানি বাতাস দিলে সে বেঁচে যাবে। মানুষকে ভালোভাবে বাঁচবার জন্য ভালোবাসা নামের একটা কবিতা লাগে। না হলে ভালোভাবে বাঁচা তো দূরের কথা, মানুষ ভালোভাবে মরতেও পারে না। তোমার ওসব আর্টিস্টিক লেকচার শোনার সময় আমার নেই। বিজনেস অ্যাওয়ার্ডটা নিয়ে যাও বাবা, রেখে গেলে চলবে? এই অ্যাওয়ার্ডটা তুমি তোমার ড্রয়িং রুমে যে দেয়ালটাতে ঢুকলেই সবার চোখ পড়ে সেখানটাতে ঝুলিয়ে রাখবে, যাতে সবাই দেখে। তুমি একে খুন করনি ঠিকই, কিন্তু তাকে তিলে তিলে কষ্ট দিয়ে খুঁয়ে যেতে ভীষণ রকম পরিশ্রম আর সাধনা করেছ। আর সেই জন্যে ইউ ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড বাবা। আই এম সরি সিতারা, আই এম সরি ফর এভরিথিং। তুমি এইখানে উদয়, you promised me. প্রমিস করছিলাম আমি। একবার না, অনেকবার। অনেকবার প্রমিস করছিলাম, অনেকবার। কেন এমন করছো তুমি? দেখো উদয়, বিষয়টা এমন না যে আমি তোমার কষ্টটা বুঝি না। বসো না, বসো না। আমি জানি যে খালাম্মার মৃত্যুতে তুমি এখনো পর্যন্ত শকড আছো, কিন্তু তাই বলে তুমি নিজের জীবনে ভাবে ধ্বংস করে দিবে? তুমি নিজের ভালোটা বুঝবে না? তুমি আমার কথা ভাবছো না? তোমার কথা ভাবতেছি তো, বলতেছি তো তোমাকে বসতে। আসো 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 আসো, বসো বসো। কে বলছে আমি তোমার কথা ভাবি? আমি তোমার কথা অনেক ভাবি, সারাক্ষণ ভাবি। সেজন্য কোনো কিছু আর একা হবে না। ধরো। কি করছো? আর বাবা ধরতে বলছি, ধরো না। ছাড়ো। ধরো ধরো। এখন কোনো কিছু একা হবে না। এখন তোমাকে আমি একটা দেবো, তোমারও ভালো লাগবে। উদয়, পাগল হয়ে গেছো তুমি? কি করলে তুমি এটা? তুমি কি করছো? এটা কি করলে তুমি? ভালাই দিলা কেন? তুমি ভালাই দিলা কেন? তুমি এখন আমার সাথে যাবে। চলো চলো। ভালাই দিলা? তুমি ভালাই দিলা কেন? তুমি যদি আমার সাথে না যাও উদয়, তাহলে আমি আর কোনোদিনও তোমার কাছে আসবো না। ওকে, যাও না, যাও। তোমার জীবনের নেশায় সবকিছু। উদয়, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি আজকে আমার সাথে না যাও, আর কোনোদিন আমার চেহারাও তুমি দেখবে না। বললাম না তোমার চেহারা দেখবো না। শুনতে আবার বলছি, এই যে তুমি, এই যে আমি, এই যে আমি, এই যে তুমি, এই যে আমরা, আমাদের শেষ, finished. যাও যাও।
রাতে হাসপাতালে থেকে গেলেই পারতে। বাসায় কি খাবো, কি রান্না হবে না হবে কোনো দিকে তো খেয়াল নেই। এভাবে কি সংসার চলে? এই কবির, কি ব্যাপার? হ্যাঁ, ও এইমাত্র বাসায় এলো আর তুই এখনই ঝগড়া শুরু করে দিয়েছিস? মা তুমি ঘুমাতে যাও তো। তুমি অফিস থেকে ছুটি নিয়েছো? স্যার এখন ছুটি দিতে পারবেন না। সমস্ত প্ল্যান করে ফেলেছি, একসাথে কক্সবাজার যাবো, আর এখন মধ্যে ছুটি দিতে পারবে না। ছুটি না দিলে নেই, এই চাকরি তোমার করা লাগবে না। তাছাড়া আমি তো কম কামাই না, তাই না? গুড মর্নিং। গুড মর্নিং। বলছিলাম এই সকাল সকাল কি সব ছাই পাশ আপনারা খেতে দেন বলেন তো? জি? বাংলা বলি বুঝেন না? সরেন দেখি। খাবার দাবার এসব কি? কলা, জুস, আর ওদিকে কি ওটা? ডিম। ডিম কোথায় খাওয়াবেন? বিরিয়ানি, কাবাব, নেহারি, পরোটা কি? আপনি আমাকে আগেই বলতেন, তাহলে আমি আপনার জন্য ভ্যান থেকে বটভুনা, তারপর টিকিয়া, হালিম এগুলো নিয়ে আসতাম। সেটা হলো খারাপ হয় না, তবে একটা বিষয় করতে পারলে অনেক বেশি ভালো হবে। কি? খোলা তেলটা খেতে চাই না। এমনিতেই আছি কটা দিন, এই তেল খেলে পেটটা খারাপ হবে। ভালো তেল দিয়ে করতে বলবেন, ঠিক আছে? কালকে সকালের ব্রেকফাস্ট আপনার সাথে, ব্রেকফাস্ট ডেট। ঠিক আছে, আপাতত আগে ওষুধটা খান। এই কষ্টটা এখন আর আপনাকে করতে হবে না। যান, আপনার জায়গায় যান, যে নাকি তেল দিয়ে ঘুমান। এখন তো সকাল, এখন কি ঘুমানোর সময়? তার মানে এখন এই টাইমটাতে আপনারা ঘুমান না? না না, আমাদের অনেক কাজ আছে। ঠিক আছে তাহলে। আপনি বসুন, কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবেন। নাস্তা খাবো। তুমি তুমি খেয়েছো? এখানে শুধু এভাবে দাঁড়ায় থেকে তোমার মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে নাই। আমি পারফেক্টলি অলরাইট হিয়ার। দরকার নেই কাউকে। চলে যাব? তোমার ইচ্ছা। ওকে। I'm sorry. I'm really sorry. তোমাকে ভাবে
একা ফেলে রেখে যেতে কষ্ট হচ্ছে বাবা। Sorry for everything. No, no. I'm sorry. I'm sorry. I'm sorry for everything. বাবা তুমি মানুষটা ভালো না, কিন্তু এতটাও খারাপ না যে তুমি এত খারাপ কিছু ডিজার্ভ করো। অনেক চিল্লাচিল্লি করেছি বাবা তোমার সাথে, অনেক রাগারাগি, কিন্তু এই শেষ সময় এসে বলতে চাই আমি ভিতরে ভিতরে তোমাকে একটু হলেও ভালোবাসতাম বাবা। You shut up. You shut up. You shut up, scoundrel. You scoundrel. ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। কি নাম তোমার? মা। ডাক্তারনি ম্যাডাম, আপনার এই যে পিচিটা অনেক কিউট, অনেক সুন্দর। নাম জিজ্ঞেস করছিলাম একটু আগে, উত্তর দেয় নাই। নাম কি ওর? রশনি। বাবা বল বল। কি বল বল কি? একটা সেকেন্ড এক জায়গায় থাকা যায় না, না? আচ্ছা শোনো, আমি ডক্টর এক্সেলেন্সের সাথে কথা বলেছি, ঠিক আছে? তোমার ছুটি উনি দিয়ে দিয়েছেন। কালকে সন্ধ্যার ফ্লাইটের টিকিট আমি কনফার্ম করে ফেলেছি। এখন চল। আমার ছোট একটা কাজ আছে, তোমরা আসো, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দেরি করো না কিন্তু। বাবার সাথে যাও। না, আমি মার কাছে থাকবো। এই মা মা, হ্যাঁ বাবার সাথে থাকা যায় না? সারাদিন শুধু মা মা মা। এই আপনি একটু যাবেন ওদিকে? হ্যাঁ অবশ্যই। কোথায় যাচ্ছিস? কক্সবাজার। একসময় অনেক স্বপ্ন ছিল দুজনে একসঙ্গে কক্সবাজারে যাব। এতটুকু একটা বাচ্চা থাকবে সাথে, দুজন দুটো ছোট ছোট হাত শক্ত করে ধরে কক্সবাজারের পানিতে হাতে তো বেশি সময় নেই আমার। আমাকে এতদিন পরে অবস্থা দেখে যাইতে পারবি তুই? ডাক্তার না, ডাক্তারের রেসপন্সিবিলিটিস বলতে একটা কথা আছে না, বিষয় আছে না? ডক্টররা কি সারাদিন এই রোগ আর মৃত্যু এগুলো নিয়ে পড়ে থাকবে? তাদের নিজস্ব কোনো জীবন নেই? এটাও বিষয়। ডাক্তারদের তো নিজস্ব জীবন থাকতেই হবে, কিন্তু আমার এই অবস্থায় তুই আমাকে এখানে এরকম হাসপাতালে ফেলা যেতে পারবে? এত নিষ্ঠুর তুই?
কক্সবাজার যাব, ওখানে যে সূর্যের উদয় দেখব। এই উদয় তো অস্ত হয়ে যাচ্ছে, সেটা আমি নিজের চোখে দেখতে পারবো না, মেনেও নিতে পারবো না। কখনো পাওয়া না পাওয়া চেনাবে, ভুলে যাওয়া কখনো কান্না, কখনো রঙ্গ, জীবন কাটে দুয়ের দৈরতে, চেনা পথ পেরিয়ে ও জীবন ছোটা বলো কত আছে ফাঁকি, ও জীবন আর কত ছোটা বাকি, বলো কত আছে ফাঁকি। কখনো শান্ত, কখনো ক্রুদ্ধ, নিরন্তর চলছে যুদ্ধ। আপনি এটা কি ডাক্তার সুমি এবং মিস্টার কবিরের বাসা? হ্যাঁ, আপনি কে? আমি একজন পেশেন্টের বাবা। আচ্ছা, আপনাদের কি কোনো কমন সেন্স নেই? একজন ডাক্তারের কোনো পার্সোনাল লাইফ থাকবে না? সে কি রিল্যাক্স করতে পারবে না? না জানি হুট করে বাড়িতে চলে আসছেন, মানেটা কি? 2 মিনিট জাস্ট। আচ্ছা, যা বলো একটু তাড়াতাড়ি বলুন, একটু পর আমার ফ্লাইট। ওই পেশেন্ট আমার ছেলেটার যখন 10 বছর বয়স, তখন হঠাৎ আমি জানতে পারি যে বিয়ের আগে ওর মায়ের অন্য একটা সম্পর্ক ছিল। ঘটনাটা খুবই স্বাভাবিক, এটা হতেই পারে, কিন্তু বিষয়টা আমি মেনে নিতে পারিনি। তারপর থেকে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক খুবই কোল্ড ছিল এবং সে খুব কষ্ট নিয়ে মারা যায়। ও, আমি সরি। আপনি যা বলেন একটু তাড়াতাড়ি বলুন আমাকে। মিস্টার কবির, আপনি নিশ্চয়ই আমার মতো নন। আপনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেটার মানুষ। দেখুন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। প্লিজ আপনি এখন যান, প্লিজ। বিয়ের আগে ডাক্তার সুমি আর আমার ছেলের একটা এরকমই সম্পর্ক ছিল। হোয়াট? ডাক্তার এহসান আমাকে আজকে এই কথাটা বললেন। বাই এনি চান্স আপনার ছেলের নাম কি উদয়? জি। সুমি অবশ্য বিয়ের আগে আমাকে এরকম একটা কথাই বলেছিল। হ্যাঁ, তাই তো বলাই উচিত। না মানে আমার স্ত্রী গ্রামের খুব সহজ সরল একটা মেয়ে ছিলেন, মানে এই সাহসটা উনি করতে পারেননি। আপনি আপনার কথা শেষ করুন। আমার ছেলেটা আজকালের মধ্যে হয়তো ডাক্তার এহসান সুমিকে ছুটি দিয়েছেন, কিন্তু তার মতে মানে এই অবস্থায় সুমি যদি আমার ছেলেটার পাশে থাকে তাহলে হয়তো ছেলেটা খুব ইজিলি। আমি জানি আমি খুব একটা awkward রিকোয়েস্ট নিয়ে এসেছি, বাট আমি ডাক্তার সুমিকে কোনো রিকোয়েস্ট করবো না। আমি উইথ ডিউ রেসপেক্ট মানে আপনাকে একটা রিকোয়েস্ট করছি, সিদ্ধান্তটা আপনার। আচ্ছা, মানে কি আমি এখানে কি বলবো? I know, I understand your situation. যে সিচুয়েশনটা আমি নিজে কখনো মেনে নিতে পারিনি, সেরকম একটা সিচুয়েশনের জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করছি।
ভাগ্যের কি নির্মম পরিহাস। এনিওয়ে, আই এম এক্সট্রিমলি সরি মিস্টার কবির। আমি আপনার পরিবারের সবার জন্য সুন্দর জীবন কামনা করছি। ভালো থাকবেন। ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। উদয়, বাবা, ওই ভদ্রলোক যা বললেন আমি সব শুনেছি। আচ্ছা, তুই তো আমার জন্য বেড়াতে যেতে চাচ্ছিস, আমার আর এখন বেড়াতে যেতে ইচ্ছে করছে না। তুই সুমিকে যেতে দে, ওকে ওর খুব দরকার। মা তুমি এগুলো কি বলছো এসব? তুই বুঝতে পারছিস না ভদ্রলোক কি অসহায়ভাবে তার ছেলের দুঃখের কথা বললেন বলতো? তুই তুই সুমিকে যেতে দে, ওর দরকার সুমিকে। মা তুমি, আমরা রেডি, চলো। কি হলো, রেডি তো? চলো। সমুদ্রে গেলে না? যাবে, শুধু ও না, আজ আমরা সবাই সমুদ্র দেখতে যাব। তাহেরা, এসো আমার সাথে। জি স্যার। বসো মা, এখানে বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হাত ধরাধরি করে সমুদ্র দেখবার ইচ্ছা ছিল ভীষণ। কি হচ্ছে এসব? ঠিক আছে, এখানে এবার চোখ খোলো। মনে হচ্ছে একদম একদম
সৈকতে বসে আছে। It's amazing. ডক্টর এহসান, আপনাকে থ্যাঙ্কস না দিয়ে পারছি না। তবে একটা ছোট্ট বিষয় মিসিং। এই যে উন্মুক্ত পিচে একটা যে ঘু বাতাস আছে না, ওটা নাই। কে বলেছে বাতাস নেই? বাতাস আছে তো। একদম রিয়েল ফিল। ও কি শান্তি। ডাব, নিচে ডাবের পানি। বাবা, বাবা, এই যে ডাবের পানি, সেটা এমনি থেকে নতা। এখন যদি তোমার চোখের জল এখানটাতে পড়ে, খেতে পারবো না। Don't cry. সবাই চলে গেছে। এখন তুই ছেলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতেও পারিস, কেউ দেখবে না। আমি কোনো স্বার্থপর মানুষের জন্য কাঁদবো না। তুমি না বলেছিলে এই জীবনটা একটা বাগানের গাছের মতো, যেটাকে ভালোবেসে যত্ন করে সাজাতে হয়। সেই বাগানে শুধু আগাছাই চাষ করলি, কষ্ট, অভিমান আর অবহেলার আগাছা। ভুল বলিস নি, একদম একদম ভালো না। আমি যদি তোর কাছ থেকে ক্ষমা চাইতে পারতাম, বাবাকে ক্ষমা করতে পারতাম, তাহলে হয়তো আগাছাগুলো জন্মাতই না। বাবাকে ক্ষমা করতে পেরেছি, এবার তোর জন্য অপেক্ষা। তোর কাছ থেকে ক্ষমা চাইতে পারছি না বলে হয়তো দমটা যা যা করছে, যাচ্ছে না। যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোকে কখনোই ক্ষমা করব না। মিথ্যা বলছিস তুই, একদম মিথ্যা। তোর চোখ বলছে তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস। এত সুন্দর মুহূর্তটা মিস করতে চাই না। চল বিচ দেখি, আয়।
কি বাগানে পানি দিচ্ছিস?